বেআইনি নির্মাণের কারণ হচ্ছে অসৎভাবে উপার্জন করা। কর্পোরেশন চাইলে কঠোর হাতে দমন করতে পারে। নীরবতার কি কারণ অসৎ উদ্দেশ্য? মাননীয় মেয়রকে জিজ্ঞেস করুন। কলকাতার মেয়রের উল্টো সুরে ডেপুটি মেয়রের মুখ খোলার পর এবার বিধাননগরের মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক খোদ চেয়ারম্যান। বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি আরো চরমে। বেআইনি বহুতল ভেঙে পড়ার ঝাঁকুনি যেন গিয়ে লাগছে সোজা তৃণমূলের অন্দরে, যার জেরে দলের ভেতর থেকেই সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে কার্যত কাঠগড়ায় তুললেন খোদ পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বেআইনি বহুতলের বলি হয়ে গার্ডেন রিচে বেঘোরে প্রাণ হারিয়েছেন আমাদের 10 জন সহনাগরিক। কিন্তু এই ঘটনা কি শুধু গার্ডেন রিচেই সীমাবদ্ধ? 3/5/2023 একটা চার্ট করে বিধাননগর পুলিশ কমিশনারেটকে পাঠিয়েছি। সিপি বিধাননগর জনাব ফিরোজ হাকিম, অনারেবল মিনিস্টার ইনচার্জ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, কমিশনার অফ পুলিশ অ্যান্ড শরৎ কুমার দ্বিবেদী আইএএস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা। 36টা ডেট ওয়াইজ আছে। মেয়রকে জানিয়ে যখন কাজ হচ্ছে না দেখছি, মানে অ্যাকশন টেকেন রিপোর্ট আমার কাছে আসেনি। এটা দীর্ঘদিনের ব্যাধি, এটা চলে আসছে অনেক দিন ধরে, এবং বিধাননগর কর্পোরেশনের পরবর্তীকালে সংযুক্ত যে এলাকাগুলো হয়েছে পৌর নিগম হওয়ার পরে, রাজারহাট গোপালপুর পৌরসভা এবং মহিষবাতান পঞ্চায়েত, সেই অঞ্চলে সংখ্যাটা অনেক বেশি। আদালতে রাজ্য সরকার যে হলফনামা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে দুটো ওয়ার্ডেই 333টা কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেনের ঠিক সুরাহা পাইনি বলে মহামান্য আদালতে আমায় কেস করতে হয়েছিল। অভিযোগটা কি? বেআইনি কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন বিধাননগর কর্পোরেশন। 2020 সালে আমি করি। আমাদের কাছে যখন কোনো কমপ্লেন আসে, যে অথরিটি আছে, যে ডিপার্টমেন্ট আছে, আমরা তাকে চিঠিটা পাঠিয়ে দিই মার্ক করে। সেই চিঠি সেই ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা ডিপার্টমেন্টের বসে আছে, তার যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই সেটা দেখে আমি আশা করব সে যথাযথ ব্যবস্থা নিয়েছে। বিধাননগর পুরসভার প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। 2015 থেকে প্রায় 6 বছর এই পদে ছিলেন তিনি। 2022 সালে বিধাননগর পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পান। সেই তিনিই দাবি করছেন কলকাতার পাশাপাশি বেআইনি নির্মাণের ভাইরাস ছড়িয়ে পড়েছে ঝাঁ চকচকে বিধাননগরেও। পুরসভার একজন চেয়ারম্যান যদি প্রায় 1 বছর আগে জানতে চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েও তার রিপোর্ট না পান বা তার তথ্য জানতে না পারেন, তাহলে সাধারণ মানুষের কি হবে? ভগবান মঙ্গল করুক। সব্যসাচী দত্ত চেয়ারম্যান, আমি মেয়র। এটা আমাদের মানে আইনের হোক বেআইনি হোক বা কিছু হোক, এটা টেবিলে কথা বলার জায়গা আমরা বলবো। ওরও পার্ট আছে এখানে, শুধু মেয়র নয়, মেয়র, ডেপুটি মেয়র, আমরা যারা আছে, আমি মনে করি আমাদের 41 জন কাউন্সিলারই আমরা দায়বদ্ধ। আমাদের কোথাও যদি অন্যায় হয় সেটাকে প্রতিরোধ করা। কলকাতার ডেপুটি মেয়রের বিস্ফোরক মন্তব্যের 24 ঘন্টাও কাটল না, এবার বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগরের মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ চেয়ারম্যান। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।